হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ব্লগ স্টার্ট করেছি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, এরপর ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আজকে পুজো আছে। তো কি পুজো দিলাম, কোথায় কি পুজো দিতে গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, পুজোর জন্য এই পাতাগুলো লাগবে। তো মা দেখো পরিষ্কার করতে শুরু করেছে। এটা আমার শাশুড়ি মা। এখন তো ধুলো হচ্ছে পাতায়, ওই জন্য ধুচ্ছে। তো আমি এবার চা নিয়ে বসে পড়েছি। চা হয়ে যাওয়ার পর, রান্না হয়ে যাওয়ার পর চান করে এবার পুজো দিতে যাব। তো দেখো, স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি পুজো দিতে। তো পুজোর থালাটা রেডি করে নেবো। দেখো, এখানে আছে 17টা কাঁঠাল পাতা, 17টা বেল পাতা, দুব্বো এই পুজোতে লাগে। আর একটা চাল আর জবের একটা খিল্লি করা থাকে, যেটা পানের মতো করে মোড়া আছে। দেখো, পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি। তো পুজো দিতে যাওয়াটাও তোমাদের দেখাবো। আজকে জ্যৈষ্ঠ মাসের ফার্স্ট মঙ্গলবার। তো গ্রামের অনেকেই জানো যে এই পুজোটা হয়। তো এটাকে জয় মঙ্গলবার বা মঙ্গলচণ্ডীর ব্রতও বলে। এটা আমি একদম শখের বসে মায়ের সাথে ছোটোবেলায় করে ফেলেছিলাম, যার ফলে আর ছাড়তে পারি না। তো তার জন্য আর ভালোও লাগে উপোস করতে। তো দেখো, পুজোতে চলে যাচ্ছি পুজো দিতে, সবটাই দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের রাস্তা। ওই যে অরেঞ্জ কালারের মন্দিরটা, ওটা হচ্ছে আমাদের শিব মন্দির। তো দেখো, চলে এসেছি পুজো দিতে। এখানেই হচ্ছে মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবারের ব্রত হচ্ছে এখানে। তো দেখো, পুজো রেখে দিয়েছি। পুজো আমার রাখা হয়ে গেছে। দেখো, আরও অনেকে পুজো দিয়ে গেছে। কেমন লাগছে আমাদের গ্রাম্য পরিবেশটা অবশ্যই জানিও। তো এই শিবের এখানেই পেতে চার, এটা হচ্ছে আমাদের শিব মন্দির, যেটা চৈত্র মাসে গাজনের সময় ভীষণ ধুম হয় আর ভীষণ জাগ্রত একটা মন্দির। মানে তুমি যা মানত করবে তোমার সেটা পূরণ হবে, এটাই আমাদের বিশ্বাস। তো দেখো, মন্দিরের ভেতরে এখানেও একটা শিবলিঙ্গ আছে, তার সাথে আরও ওই পালকিটা করে গাজনের সময় ঘুরতে যায়। ভীষণ জাগ্রত একটা মন্দির। আর তুমি যা প্রে করবে অবশ্যই পূরণ হবে, এটাই আমাদের বিশ্বাস। দেখো, তখন ছোটোবেলায় মায়েরা করতো দেখে আমরাও ঝোঁকের বসে আর কি করে ফেলেছিলাম। তো এখানে রুটিটা করে নেব। রুটিটা আমরা হচ্ছে তোমার টিফিনে খাই রুটি, আর তারপর তার সাথে কিছু আলু ভাজা করে নেবো। তো রুটি আলু ভাজাটা করে নিয়ে আমি পুজো দিতে চলে গেছিলাম। পুজো দিয়ে এসেছি, তারপর পুজো হলে আবার প্রসাদ নিয়ে আসবো। তো আমি একদম ঝোঁকের বসে এই মায়েরা করতো সেটা দেখে দেখে আমি আর বোন করে ফেলেছিলাম। তো আমাদের হয়ে গেল, অনেক বছর করছি, সেই ছোট থেকে একটা আবেগে হয় না, করে ফেলা হয়। তো সেইটার ফলে করে ফেলেছিলাম। এখন এর গুরুত্বটা বুঝতে পারি আর ভালোও লাগে উপোস করতে। মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ফার্স্ট যে মঙ্গলবারটা হয়, অনেকেই জানে, যারা গ্রামে থাকে তারা জানে মঙ্গলচণ্ডীর, আবার যারা বয়স্ক মানুষ তারাও জানে এটা। তো দেখো, রুটি আমার হয়ে গেছে, রুটি করছি। রুটির সাথে থাকবে আমাদের রুটি আর আলু ভাজা করব, ওটা আমরা টিফিনে করব। আমি আজকে একদম শুকনো খাবার খাবো, ড্রাই খাবার, আজকে ভাত খাবো না। তো রুটি আর আলু ভাজা দেখিয়ে দিলাম। তো ভাত খাবো না, দুপুরে খাবো চিড়ে, আর রাতে খাবো একদম ড্রাই খাবার, লুচি বা মুড়ি, আর সকালেও মুড়ি। দেখো, পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে চলে এসেছি। আমার মেয়ে দেখো, আমটাকে আগে ফার্স্টে তুলে দিয়েছে, ও তো প্রসাদ খেতেই ব্যস্ত। আর এটা হচ্ছে খিলি, যেটা বলছিলাম, 17টা জব আর 17টা চাল, এটা কলার মধ্যে দিয়ে মানে ঢোক গিলে খেতে হয়, এরকমই কিছু নিয়ম আছে। তো সেটাই আমি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম।